আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে কলকাতার ধর্মতলায় 21শে জুলাইয়ের অনুষ্ঠান। ফলে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শুক্রবারই রওনা হলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক। এদিন তাই এনজেপি স্টেশন থেকে হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে চেপে কলকাতার ওই সমাবেশে যোগ দেওয়ার জন্য রওনা হলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ দলের মহিলা ও যুব কর্মী সমর্থকেরা। এদিকে যারা ধর্মতলার অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হলেন তাদেরকে টিফিনের ব্যবস্থা করেছে শিলিগুড়ি টাউন ব্লক 3 INTTUC নিউ জলপাইগুড়ি শাখার উদ্যোগে। সেই সঙ্গে সাময়িক সময়ের জন্য সহায়তা কেন্দ্রও করা হয়েছিল। ওই সহায়তা কেন্দ্রটির উদ্বোধন করেন দলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। এদিন প্রচুর কর্মী ও সমর্থক লাইনে দাঁড়িয়ে সেই টিফিন সংগ্রহ করেন এবং কলকাতার উদ্দেশ্যে রওনা হন। দলের পক্ষ থেকে আয়োজিত ওই সংক্ষিপ্ত অনুষ্ঠানের পরিস্থিতি খতিয়ে দেখতে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন রাজ্যে লোকসভা ভোটে তৃণমূলের বিপুল সাফল্যের পর এবারের ওই 21শে জুলাইয়ের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ তৃণমূলের কাছে। সেজন্য ওই অনুষ্ঠানে যোগদান করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। এদিকে ধর্মতলার ওই অনুষ্ঠানের জন্য শুক্র ও শনিবার থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দূরবর্তী জেলাগুলি থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় প্রবেশ করতে শুরু করবেন। তবে এত বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের জন্য রাত্রি বাস ও খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ কতগুলো স্থান আগে থেকে নির্বাচন করে রাখা আছে। ওখানেই সকলে উঠবেন বলে ঠিক করা আছে। ওই কেন্দ্রগুলির মধ্যে রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ অডিটোরিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, ইকো পার্ক প্রভৃতি। আবার কোন জেলার দলীয় কর্মী সমর্থকরা কোথায় রাত্রিবাস করবেন সেই তালিকাও প্রত্যেক জেলা নেতৃত্বের কাছে পৌঁছে গেছে। কলকাতা ও উত্তর 24 পরগনার তৃণমূল নেতৃত্ব এখন এই সব দূরবর্তী কর্মী সমর্থকদের রাত্রিবাসের প্রস্তুতি শুরু করেছেন। তৃণমূলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা নেতৃত্বের কাঁধে দক্ষিণবঙ্গের দূরবর্তী জেলা ও মালদা জেলার কর্মী সমর্থকদের ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলার সভাপতি দেবাশিস কুমারের কথায় গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা ও মুর্শিদাবাদের দলীয় কর্মী সমর্থকরা থাকবেন। বীরভূম থেকে যারা আসবেন তারা উত্তীর্ণতে থাকবেন। ওদিকে ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল থেকে আসা দলীয় কর্মী সমর্থকদের জন্য ঠিক করা আছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এ প্রসঙ্গে টানা কয়েক বছর ধরে গীতাঞ্জলি স্টেডিয়ামে 21শে জুলাইয়ের সমাবেশে অংশগ্রহণ করতে আসা দলীয় কর্মীদের থাকা খাওয়ার দায়িত্ব সামলেছেন কলকাতা 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। ওনার কথায় গত বছর প্রায় 20,000 মানুষের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল, আর এবারেও সেই প্রস্তুতি শুরু হয়েছে। আর এদিন থেকেই দলীয় কর্মী সমর্থকরা কলকাতায় পৌঁছচ্ছেন। মালদা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলার দলীয় কর্মী সমর্থকরা থাকবেন বিধাননগর ও রাজারহাটে। এদিকে বিধাননগরের সার্বিক দায়িত্বে রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ওদিকে আবার বিধাননগরের মেয়রের কথায় সেন্ট্রাল পার্ক সহ যেখানে মানুষ থাকবেন সেখানে যাবতীয় বন্দোবস্ত গত বছর যেমনটা ছিল এবারেও তেমনই থাকছে। সেই সাথে পুরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় পরিষেবাও দেওয়া হবে। আবার তৃণমূলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের কথায় সেন্ট্রাল পার্ক ও সল্টলেক স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণ, ইকো পার্ক মিলিয়ে কমপক্ষে 25,000 মানুষের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে, আর ওই সংখ্যা শেষের দিকে বাড়তেও পারে।